একদিন একটি লোক মাথায় একটা ঝুড়িতে কয়েকটা পাকা পেঁপে নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য, কিন্তু হঠাৎ করে একটা কাক এসে ঝুড়ি থেকে একটা পেঁপে চুরি করে নিয়ে চলে যায়। সে পেঁপেটাকে নিয়ে এসে গভীর জঙ্গলের মাঝে থাকা একটা গাছের ডালে বসলো আর আস্তে আস্তে পেঁপেটা খেতে শুরু করলো। কিন্তু সে তো জানতো না যে তার এই পেঁপে খাওয়া নিয়ে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। পেঁপে থেকে কয়েকটা বিচি ঝরে পড়লো মাটিতে। কয়েকদিন কেটে গেল, হঠাৎ বিচি থেকে বের হলো নতুন একটা জীবন। কিন্তু তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক নিঃসঙ্গতা। হঠাৎ করে তার চোখে পড়লো সেই অসহায় চারাটি। ছোট্ট চারাটিকে দেখে তার মনে মায়া জেগে উঠলো আর সে প্রতিজ্ঞা করলো যে তোমাকে আমি বাঁচাবই। পাশে থাকা ওই বটগাছটিকেই বানালো তার থাকার ঘর। শুরু হলো বিন্দু বিন্দু জল দিয়ে এক অসম লড়াই, এক মমতার চাষ। তার কঠোর পরিশ্রমে সে চারাটি হয়ে উঠলো আজ বিশাল এক পেঁপে গাছ। গাছে অনেকগুলা পেঁপেও ধরলো। সফলতার আনন্দে সে খুশিতে আত্মহারা। ছুটে গেল তার পুরনো বন্ধুদের এই খুশির ভাগ দিতে। কিন্তু তার কপালে যে সুখ বেশি দিন সইল না। পাশে থাকা জঙ্গল থেকে কয়েকটা লোভী শিয়াল আসলো আর নিমিষেই ধ্বংস করে দিল তো তার তিলে তিলে গড়া স্বপ্ন। তারপর ফিরে এসে সে দেখলো সবকিছু ধ্বংস হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়লো তো তাটি। কষ্টে বুকটা যেন ফেটে যায়। বন্ধুরা তার চারদিক থেকে ঘিরে রেখে তাকে সান্ত্বনা দিল, কিন্তু বীরেরা কি এত সহজেই হার মানে? চোখের জল মুছে সে আবার ঘুরে দাঁড়ালো। ধ্বংস হয়ে পড়ে থাকা স্থান থেকে আবার কুড়িয়ে নিল নতুন শুরুর বীজ। আগে একটা গেছে, এখন 100টা হবে। এবার আর সে একা নয়। শুরু হলো বন্ধুদের কাঁধে কাঁধ রেখে এই ধ্বংস শহরটাকে আবার নতুন করে গড়ার স্বপ্ন। এবং শুরু হলো এক মহা সংগ্রাম। কয়েক মাস কেটে যায়। অবশেষে সব মিলিত প্রচেষ্টার কাছে হার মানলো প্রকৃতি। মৃত শহরটা আজকে জেগে উঠলো হাজারো পেঁপে গাছের এক সবুজ সাম্রাজ্য হয়ে। আজকে সবাই গর্বিত এই এক বন্ধুত্বের বিজয়। হার না মানা স্বপ্নের উদযাপন। বাধা তো আসবেই, তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। একতা আর পরিশ্রমে সবকিছুই জয় করা সম্ভব। গল্পটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না।